শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে আবার ফিরে যাব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের কাছে। শ্রোতা বন্ধুরা, আমাদের এই আসরে বঙ্কিমচন্দ্রের এই গল্পগুলিকে একসঙ্গে কমলাকান্তের দপ্তর বলেই অভিহিত করেছি। কিন্তু প্রকৃতপক্ষে এই গল্পগুলি বঙ্কিমচন্দ্র লিখতে আরম্ভ করেন বঙ্গদর্শন পত্রিকায়। তার মধ্যে বেশ কয়েকটি গল্প লেখা হয়ে গেলে কমলাকান্তের দপ্তর নামে এই গল্পগুলি একত্র প্রকাশিত হয়। কিন্তু তারপরেও কমলাকান্তকে নিয়ে বঙ্কিমচন্দ্র লিখেছেন। পূর্বে প্রকাশিত কমলাকান্তের দপ্তর গ্রন্থের গল্পগুলির থেকে এগুলি যে ভিন্ন, হয়তো তাই পরিষ্কার করে দেওয়ার জন্যেই এই গল্পগুলির নাম বঙ্কিমচন্দ্র দিয়েছিলেন কমলাকান্তের পত্র, এবং এই গল্পগুলি চিঠির আকারে লেখা। এবং তার উপরে শেষ একটি নাটিকার আকারে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন কমলাকান্তের জবানবন্দি। কমলাকান্তকে কেন্দ্র করে বঙ্কিমচন্দ্রের এই 3 রকম গল্প সমষ্টি, অর্থাৎ কমলাকান্তের দপ্তর, কমলাকান্তের পত্র আর কমলাকান্তের জবানবন্দি একসঙ্গে বঙ্কিমচন্দ্র প্রকাশ করেন 1825 খ্রিস্টাব্দে কমলাকান্ত নাম দিয়ে। আমরা এই আসরে কমলাকান্তের দপ্তর বলেই এই গল্প সমষ্টির পাঠ আরম্ভ করেছি, তাই চালিয়ে যাচ্ছি। কিন্তু প্রকৃতপক্ষে কমলাকান্তের দপ্তর বলতে যে কটি গল্পকে বোঝায় তার পাঠ শেষ হয়ে গেছে। তার মধ্যে শেষ গল্পটি ছিল বিড়াল। আজকে থেকে পাঠ আরম্ভ করব কমলাকান্তের পত্রগুলির, এবং শেষকালে পাঠ করব কমলাকান্তের জবানবন্দি। 5টি পত্র আছে কমলাকান্তের। আজ যে প্রথম সংখ্যাটি পাঠ করব সেটিতে বঙ্কিমচন্দ্র কমলাকান্তের পত্র বলে এই নতুন গল্প সমষ্টির কিছুটা তার ভূমিকা করেছেন, বা কমলাকান্ত চরিত্রটির পুনরবতরণ ঘটিয়েছেন, এই রকম বলা যায়। এইখানে আরেকটি কথা বলে নেওয়া ভালো। অনেক পাঠক হয়তো কমলাকান্তের দপ্তরের কোনো মুদ্রিত বা এখনকার যুগে বৈদ্যুতিন মাধ্যমে মুদ্রিত কোনো পুস্তকে, গ্রন্থে দেখতে পেতে পারেন আরও একটি গল্প যার নাম ঢেঁকি। কিন্তু আমরা আমাদের পাঠে সেই গল্পটিকে আমাদের পাঠের অন্তর্ভুক্ত করছি না। তার কারণ, যতদূর বুঝতে পারি সেই গল্পটি বঙ্কিমচন্দ্রের লেখা নয়, কমলাকান্তকে নিয়ে আর কারুর লেখা। প্রশ্ন উঠতে পারে, আমরা যাকে কমলাকান্তের দপ্তরের 6ষ্ঠ সংখ্যা চন্দ্রালোকে এবং 8ম সংখ্যা স্ত্রীলোকের রূপ বলে পাঠ করেছি, 1885 সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্রের অখণ্ড কমলাকান্ত গ্রন্থের ভূমিকা থেকে জানা যায় এই দুটিও বঙ্কিমচন্দ্রের লেখা নয়। তাহলে আমরা সেগুলিকে পাঠ করলাম কেন? আর সেগুলিই যদি পাঠ করলাম, তাহলে এই ঢেঁকি নামক শেষ গল্পটিকে বাদ দিলাম কেন? তার কারণ হিসেবে এইটুকুই বলবো যে ওই গল্পগুলিতে চন্দ্রালোকে এবং স্ত্রীলোকের রূপে বঙ্কিমচন্দ্রের হাত স্পষ্ট, এবং যদিও কমলাকান্তের দপ্তরের প্রথম সংস্করণে এই দুটি গল্প স্থান পায়নি, 1885 সালের যে দ্বিতীয় এবং পরিবর্ধিত সংস্করণের কথা বলছি, তাতে বঙ্কিমচন্দ্র নিজেই এই দুটি গল্পকে স্থান দিয়েছেন, এবং তার মধ্যে এ কথাও বলেছেন যে যাঁরা যাঁরা সেই গল্পগুলি লিখেছিলেন তাঁরা তাঁদের কোনো গ্রন্থে এগুলিকে স্থান দেবেন না জানা গেছে বলেই বঙ্কিমচন্দ্র এই দুটিকে এই বইতে স্থান দিয়েছেন। শ্রোতা বন্ধুদের সুবিধার্থে বলে রাখি, ওই একই ভূমিকা থেকে জানতে পারি চন্দ্রালোকে লিখেছিলেন অক্ষয়চন্দ্র সরকার,
আর স্ত্রীলোকের রূপ লিখেছিলেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। দুজনেই বঙ্কিমচন্দ্রের বন্ধুস্থানীয় ছিলেন এবং দুজনেই নিজেদের নামে পরে অন্য বইতে ওই দুটি গল্প প্রকাশ করতে অস্বীকৃত হয়েছিলেন। পাঠক হিসেবে অনুমান করি এই দুটি গল্পের সৃষ্টিতে আসলে বঙ্কিমচন্দ্রেরও অনেকটাই হাত ছিল। হয়তো একদম শেষ লেখার কাজটা অক্ষয়চন্দ্র সরকার এবং রাজকৃষ্ণ মুখোপাধ্যায় করে দিয়েছিলেন। বঙ্কিমচন্দ্র স্বাভাবিকভাবেই ওই গল্পগুলিকে নিজের বলে দাবি করতে চাননি, কিন্তু সম্ভবত অক্ষয়চন্দ্র এবং রাজকৃষ্ণ এই রকমই কিছু বলে থাকবেন যে ওই গল্প দুটি তো আসলে তোমারই, এবং সেই জন্যই দ্বিতীয় সংস্করণে অখণ্ড কমলাকান্ত গ্রন্থে বঙ্কিমচন্দ্র এই দুটিকে অন্তর্ভুক্ত করেন। আমরাও তাই করেছি। ঢেঁকি গল্পটি কিন্তু এই গ্রন্থে নেই, তাই অনুমান করি সেটি আরও পরে কমলাকান্তের নামে অন্য কেউ হয়তো লিপিবদ্ধ করেছিলেন। তাই আমাদের আসরে সেই ঢেঁকি আর গিলতে গেলাম না। সুতরাং শ্রোতা বন্ধুরা, আরম্ভ করছি আজকের পাঠ। কমলাকান্তের পত্রের প্রথম সংখ্যা বা প্রথম পত্র। কি লিখিব? পূজ্যপাদ শ্রীযুক্ত বঙ্গদর্শন সম্পাদক মহাশয় শ্রীচরণ কমলেষু। আমার নাম শ্রী কমলাকান্ত চক্রবর্তী, সাবেক নিবাস শ্রী শ্রী পুণ্য নসিধাম। আপনাকে আমি প্রণাম করি। আপনার নিকট আমার সাক্ষাৎ সম্বন্ধে পরিচয় নাই, কিন্তু আপনি নিজ গুণে আমার বিশেষ পরিচয় লইয়াছেন দেখিতেছি। ভীষ্মদেব খোষ্ণবেশ জুয়াচোর লোক আমি পূর্বেই বুঝিয়াছিলাম। আমি দপ্তরটি তাহার নিকট গচ্ছিত রাখিয়া তীর্থ দর্শনে যাত্রা করিয়াছিলাম। তিনি সেই অবসর পাইয়া সেইটি আপনাকে বিক্রয় করিয়াছেন। বিক্রয় কথাটি আপনি স্বীকার করেন নাই, কিন্তু আমি জানি ভীষ্মদেব ঠাকুর বিনামূল্যে শালগ্রামকে তুলসী দেন না। বিনামূল্যে যে আপনাকে শ্রী কমলাকান্ত চক্রবর্তী প্রণীত দপ্তর দিবেন, হেমত সম্ভাবনা অতি বিরল। এই জুয়া চুরির কথা আমি এতদিন জানিতাম না। দৈবাধীন একটি জোড়া জুতা কিনিয়া এ সন্ধান পাইলাম। একখানি ছাপার কাগজে জুতা জোড়াটি বাঁধা ছিল। দেখিয়া ভাবিতেছিলাম যে কাহার এমন সৌভাগ্যের উদয় হইল যে তাহার রচনা শ্রীমৎ কমলাকান্ত শর্মার চরণ যুগলের ব্যবহার্য পাদুকাদ্বয় মণ্ডন করিতেছে। মনে করিলাম সার্থক তাহার লেখনী ধারণ, সার্থক তাহার নিশীথ তৈল দাহ। মূর্খের দ্বারা তাহার রচনা পঠিত না হইয়া সাধুজনের চরণের সঙ্গে যে কোনো প্রকার সম্বন্ধ যুক্ত হইয়াছে, ইহা বঙ্গীয় লেখকের সৌভাগ্য। এই ভাবিয়া কৌতূহল আবিষ্ট হইয়া পড়িয়া দেখিলাম যে কাগজখানি কি। পড়িলাম উপরে লেখা আছে বঙ্গদর্শন, ভিতরে লেখা আছে কমলাকান্তের দপ্তর। তখন বুঝিলাম যে আমারই এ পূর্বজন্মার্জিত সুকৃতির ফল। আরও একটু কৌতূহল জন্মিল। বঙ্গদর্শন কি তাহা জানিবার ইচ্ছা হইল। একজন বন্ধুকে জিজ্ঞাসা করিলাম যে মহাশয়, বঙ্গদর্শনটা কি তাহা বলিতে পারেন? তিনি অনেকক্ষণ ভাবিলেন, অনেকক্ষণ পর মস্তক উত্তোলন করিয়া বলিলেন, বোধ হয় বঙ্গদেশ দর্শন করাই বঙ্গদর্শন। আমি তাহার পাণ্ডিত্যের অনেক প্রশংসা করিলাম, কিন্তু অগত্যা অন্য বন্ধুকেও ওই প্রশ্ন করিতে হইল। অন্য বন্ধু সিদ্ধান্ত করিলেন যে সকারের উপর যে রেফটি আছে বোধ হয় তাহা মুদ্রাকরের ভ্রম। শব্দটি বঙ্গদশন অর্থাৎ বাংলার দাঁত। আমি তাহাকে চতুষ্পাঠী খুলিতে পরামর্শ দিয়া অন্য এক সুশিক্ষিত ব্যক্তিকে জিজ্ঞাসা করিলাম,
তিনি বঙ্গ শব্দে পূর্ব বাংলা ব্যাখ্যা করিয়া বলিলেন, ইহার অর্থ পূর্ব বাংলা দর্শন করিবার বিধি, অর্থাৎ আ গাইড টু ইস্টার্ন বেঙ্গল। এইরূপ বহু প্রকার অনুসন্ধান করিয়া অবশেষে জানিতে পারিলাম যে বঙ্গদর্শন একখানি মাসিক পত্রিকা, এবং তাহাতে কমলাকান্ত শর্মার মাসিক পিণ্ডদান হইয়া থাকে। এক্ষণে আবার শুনিতেছি কোন ধনুর্ধর ওই দপ্তরগুলি নিজ প্রণীত বলিয়া প্রচারিত করিয়াছেন। আরও কত হবে। অতএব হে বঙ্গদর্শন সম্পাদক মহাশয়, অবগত হউন যে আমি শ্রী কমলাকান্ত শর্মা সশরীরে ইহ জগতে অদ্যাপি অধিষ্ঠান করিতেছি, এবং আপনাদিগের বিশেষ আপত্তি থাকিলেও আরও কিছুদিন অধিষ্ঠান করিব এমতো ইচ্ছা রাখি। এক্ষণে কি জন্য আপনাকে অদ্যপত্র লিখিতেছি তাহা অবগত হউন। উপরে দেখিতে পাইবেন শ্রী শ্রী ঈশ্বর নসীধাম লিখিয়াছি, অর্থাৎ আমার নসীবাবু শ্রী শ্রী পুণ্য ঈশ্বরে বিলীন হইয়াছেন। ভরসা করি যে তিনি সে সর্বাশ্রয়ে শ্রীপাদপদ্মে পৌঁছিয়াছেন, কিন্তু বাস্তবিক তাহার গতি কোন পথে হইয়াছে তাহার নিশ্চিত সংবাদ আমি রাখি না। কেবল ইহাই জানি যে ইহলোকে তিনি নাই। অতএব আমারও আর আশ্রয় নাই। ওহিফেনের কিছু গোলযোগ হইয়া উঠিয়াছে, তাহার কিছু বন্দোবস্ত করিতে পারেন? আমার দপ্তরের জন্য আপনি খোশনবিশ মহাশয়কে কি দিয়াছিলেন বলিতে পারি না, কিন্তু আমাকে এক আধ পোয়া আফিং পাঠাইলেই, আমার মাত্রা কিছু বেশি, আমি একটি প্রবন্ধ পাঠাইতে পারিব। আপনার মঙ্গল হউক, আপনি ইহাতে দ্বিরুক্তি করিবেন না। কিন্তু আপনার সঙ্গে একটা বন্দোবস্ত পাকাপাকি করিবার আগে গোটা কত কথা জিজ্ঞাসা আছে। এই কমলাকান্তি কলে ফরমায়েশ মতো সকল রকমের রচনা প্রস্তুত হয়। আপনার চাই কি? নাটক নভেল চাই, না পলিটিক্সের দরকার? কিছু ঐতিহাসিক গবেষণা পাঠাইব, না সংক্ষিপ্ত সমালোচনার বাহার দিব? বিজ্ঞানী শাস্ত্রে আপনার প্রশক্তি, না ভৌগোলিক তত্ত্বরসে আপনি সুরসিক? স্থূল কথাটা, গুরু বিষয়ে পাঠাইব না লঘু বিষয়ে পাঠাইব? আমার রচনার মূল্য আপনি গজ দরে দিবেন না মন দরে দিবেন? আর যদি গুরু বিষয়েই আপনার অভিরুচি হয়, তবে বলিবেন তাহার কি প্রকার অলঙ্কার সমাবেশ করিব। আপনি কোটেশন ভালোবাসেন, না ফুটনোটে আপনার অনুরাগ? যদি কোটেশন বা ফুটনোটের প্রয়োজন হয়, তবে কোন ভাষা হইতে দিব তাহাও লিখিবেন। ইউরোপ ও আসিয়ার সকল ভাষা হইতেই আমার কোটেশন সংগ্রহ করা হইয়াছে। আফ্রিকা ও আমেরিকার কতগুলি ভাষার সন্ধান পাই নাই, কিন্তু সেই সকল ভাষার কোটেশন আমি অচিরাৎ প্রস্তুত করিব। আপনি চিন্তিত হইবেন না। যদি গুরু বিষয়ক রচনা আপনার নিতান্ত মনোনীত হয়, তবে কি প্রকার গুরু বিষয়ে আপনার আকাঙ্ক্ষা তাহাও জানাইবেন। আমি স্বয়ং সেদিকে কিছু করিতে পারি না পারি, আমার এক বড় সহায় জুটিয়াছে। ভীষ্মদেব খোশনবিশ মহাশয়ের পুত্র, যিনি ইউটিলিটি শব্দের আশ্চর্য ব্যাখ্যা করিয়াছিলেন, ফুটনোট ইউটিল ইট আই, তাহাকে আপনার স্মরণ থাকিতে পারে। তিনি এক্ষণে কৃতবিদ্য হইয়াছেন, MA পাশ করিয়া বিদ্যার ফাঁস গলায় দিয়াছেন। গুরু বিষয়ে তাহার সম্পূর্ণ অধিকার। স্কুলের বহি চাই কি? তিনি বর্ণপরিচয় হইতে রোম দেশের ইতিহাস পর্যন্ত সকলই লিখিতে পারেন। ন্যাচারাল হিস্টোরির এক শেষ করিয়া রাখিয়াছেন। পুরাতন পেনি ম্যাগাজিন হইতে অনেক প্রবন্ধের অনুবাদ করিয়া রাখিয়াছেন, এবং গোল্ডস্মিথকৃত অ্যানিমেটেড নেচারের সারাংশ সংকলন করিয়া রাখিয়াছেন। সেসব চাই কি? গুরুর মধ্যে গুরু যে পাটিগণিত এবং জ্যামিতি, তাহাতেও সাহস শূন্য নহেন। জ্যামিতি এবং ত্রিকোণমিতি চুলোয় যাক, চতুষ্কোণমিতিতেও তাহার অধিকার। দৈববিদ্যা বলে তিনি আপনার পৈতৃক চতুষ্কোণ পুকুরটিও মাপিয়া ফেলিয়াছিলেন। বলা বাহুল্য যে শুনিয়া লোকে ধন্য ধন্য করিয়াছিল। তাহার ঐতিহাসিক কীর্তির কথা কি বলিব?
তিনি চিতোরের রাজা আলফ্রেড দি গ্রেটের একখানি জীবনচরিত 10-15 পৃষ্ঠা লিখিয়া রাখিয়াছেন, এবং বাংলা সাহিত্য সমালোচন বিষয়ক একখানি গ্রন্থ মহাভারত হইতে সংকলিত করিয়া রাখিয়াছেন। তাহাতে কুমথ ও হার্বার্ট স্পেন্সারের মত খণ্ডন আছে, এবং ডারউইন যে বলেন কিনা তাহা ঈশ্বর জানেন, যে মাধ্যাকর্ষণের বলে পৃথিবী স্থির আছে, তাহারও প্রতিবাদ করিয়াছেন। ওই গ্রন্থে মালতী মাধব হইতে 4-5টা শ্লোক উদ্ধৃত করা হইয়াছে, সুতরাং এখানি মোটের উপরে ভারী রকমের গুরু বিষয়ক গ্রন্থ হইয়া উঠিয়াছে। ভরসা করি সমালোচনা কালে আপনারা বলিবেন, বাংলা ভাষায় ইহা অদ্বিতীয়। ভরসা করি গুরু বিষয়ে ছাড়িয়া লঘু বিষয়ে আপনার অভিরুচি হইবে না, কেননা সে সকলের কিছু অসুবিধা। খোশনবিশ পুত্র একখানি নাটকের সরঞ্জাম প্রস্তুত রাখিয়াছেন বটে। নায়িকার নাম চন্দ্রকলা কি শশী রম্ভা রাখিবেন স্থির করিয়াছেন। তাহার পিতা বিজয়পুরের রাজা ভীমসিংহ, আর নায়ক আরেকটা কিছু সিংহ, এবং সে সঙ্গে শশী রম্ভা নায়কের বুকে ছুরি মারিয়া আপনি হা হতহস্যি করিয়া পুড়িয়া মরিবেন, এই সকল স্থির করিয়াছেন। কিন্তু নাটকের আদ্য ও মধ্যভাগ কি প্রকার হইবে, এবং অন্যান্য নাটকোল্লিখিত ব্যক্তিগণ কি রূপ করিবেন, তাহা কিছুই স্থির করিতে পারেন নাই। শেষ অঙ্কের ছুরি মারা সিনের কিছু লিখিয়া রাখিয়াছেন, এবং আমি শপথপূর্বক আপনার নিকট বলিতে পারি যে 20 ছত্র লিখিয়া রাখিয়াছেন, তাহাতে 8টা হা সখী এবং 13টা কি হলো সমাবেশ করিয়াছেন। শেষে একটি গীতও দিয়াছেন, নায়িকা ছুরি হস্তে করিয়া গাইতেছে। কিন্তু দুঃখের বিষয় এই যে নাটকের অন্যান্য অংশ কিছুই লেখা হয় নাই। যদি নভেলে আপনার আকাঙ্ক্ষা হয়, তাহা হইলেও আমরা অর্থাৎ খোশনবিশ কোম্পানি কিছু অপ্রস্তুত নহি। আমরা উত্তম নভেল লিখিতে পারি, তবে কিনা ইচ্ছা ছিল যে বাজে নভেল না লিখিয়া ডন কুইকসোট বা জিলবলার পরিশিষ্ট লিখিব। দুর্ভাগ্যবশত 2খানি পুস্তকের একখানিও এ পর্যন্ত আমাদের পড়া হয় নাই। সম্প্রতি মেকলের এসের পরিশিষ্ট লিখিয়া দিলে আপনার কার্য হইতে পারে কি? সেও নভেল বটে। যদি কাব্য চাহেন, তবে মিত্রাক্ষর অমিত্রাক্ষর বিশেষ করিয়া বলিবেন। মিত্রাক্ষর আমাদের হইতে হইবে না, আমরা পয়ার মিলাইতে পারি না। তবে অমিত্রাক্ষর যত বলিবেন তত পারিব। সম্প্রতি খোশনবিশের ছানা জিমুতনাদ বধ বলিয়া একখানি কাব্যের প্রথম খণ্ড লিখিয়া রাখিয়াছেন। ইহা প্রায় মেঘনাদ বধের তুল্য, 2-4টা নামের প্রভেদ আছে মাত্র। চাই? আর যদি লঘু গুরু সব ছাড়িয়া, খোশনবিশী রচনা ছাড়িয়া সাফ কমলাকান্তি ঢঙে আপনার রুচি হয়, তবে তাও বলুন, আমার প্রণীত ছাই ভস্ম যাহা কিছু লেখা থাকে তাহা পাঠাই। মনে থাকে যেন, তাহার বিনিময়ে আফিং লইব, ওজন কড়ায় গণ্ডায় বুঝিয়া লইব, 1 তিল ছাড়িব না। আপনি কি রাজি? আপনি রাজি হন বা না হন, আমি রাজি। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org